হ্যালো বন্ধুরা, তো দেখুন আমরা এখন মন্দারমণিতে যাচ্ছি আর নিশা আবার জমস কলা খাচ্ছে আর সবাই এখানে এরা ল্যাপটপ হয়ে বসে আছে পেছনে। কেমন লাগছে আর এই যে আমরা সবাই বসে আছি আর এই যে তো দেখুন আমরা মোহনার পাশ দিয়ে যাচ্ছি। কি সুন্দর ঝাউবনও আছে সামনে। তো দেখুন এই ঝাউবন, সামনে ঝাউবন, এই সামনে ওই যে কোথায় ঝাউবন, আরে সামনে তাকাবি তো ওইটা। ও আচ্ছা, ওয়াও অত সুন্দর সুন্দর ফুল হয়েছে কেন? ওগুলো কি গাছ? কি একটা গাছ বসানো আছে বাগানে, সব গাছগুলো করা হবে। হ্যাঁ এগুলো সেই পরে যখন এখানে পানির চাপ দেবে আবার সব ঘুরে না না এটা শ্বাসমূল ঠাসমূল আছে। এখানে আউটডোরের জায়গা, এই জায়গাটাই ফাঁকা জায়গা, এখানে সুন্দর একটা জায়গা, এখানে বিকালে যেতে আসতে পারতাম। আর জীবনেও আমি কি সুন্দর এসব জায়গা, এইসব জায়গায় ঘুরতে আসতে হবে। ওসব ভিড়ের মধ্যে এইসব জায়গায় এই জঙ্গলে জঙ্গলে। আমরা মন্দারমণিতে এসে গেছি। মন্দারমণিতে এসে আমাদের সামনে হোটেল, এই হোটেলে গিয়ে উঠবো, একদম মুখের কাছে হোটেল। তো চলুন হোটেলটা দেখে নিই। বাবা হোটেলের যা দাম এখানে। এই যে হোটেল, বাবু ডান দেখতে পাচ্ছেন। সুইমিং পুলও আছে, কিন্তু এখন নামবো না, আমরা খানিক পরে নামবো সুইমিং পুলে। না এখন না, এখন রৌদ্র। কোন দিকে? ওয়াও সুইমিং পুলটা দেখুন। সন্ধ্যেবেলা নামবো আমরা। এই রুমটা আমাদের। ওয়াও সামনের ভিউটা কত সুন্দর। নেই কর টিকে কর, টিকে এই টিকে হচ্ছে। করো এখানে ছাই রোদ্রই না। এখানে করো করো টিকে করো। দেখুন সব কেলোর কীর্তি করছে আর গান চালিয়ে। কার গার্লফ্রেন্ড কে নিয়ে এসছে কোনো ঠিক ঠিকানা নেই। এর গার্লফ্রেন্ড ও নিয়ে এসছে, ওর গার্লফ্রেন্ড ও নিয়ে এসছে, এমন হতেই পারে। কদিন পরে দেখবেন আলাদা গার্লফ্রেন্ড চলে এসছে। তো বন্ধুরা দেখুন আমরা এসে গেছি সমুদ্রের ধারে। দারুণ লাগছে সমুদ্রের ধারে। আমরা এই বোটে উঠবো, চলুন উঠে দেখাই। এই রোদ্রে বুঝতে পারছেন আমাদের স্কিন এমনিতে পুরে কালো হয়ে গেছে, আর এই রোদ্রে থাকলে তো একদম কালো, মানে কালো হওয়ার কোনো নেই, মানে একদম চকলেট গাল হয়ে যাচ্ছে আমরা সব। তো দেখুন এই যে বোটে উঠি, চকলেট কালার হয়ে যাবো, তো নাহলে কিছু করার নেই। তো দেখুন সমুদ্রের ঢেউ। শরীরটা আমার খারাপ, তবুও এসেছি আপনাদের দেখানোর জন্য যে আমি আনন্দ করবো, আপনাদের জন্য শেয়ার করবো না, এসেছি ঘুরতে। দেখুন বাবারে যেভাবে এরা বেড়াচ্ছে আমার তো দেখেই ভয় লাগছে। আবার অবস্থা আমরা এইভাবে এসেছি, বেশি রোদ্রে আমি ঘুরতে পারছি না শরীর খারাপের জন্য। চলো এটা ব্যাগে রাখো তোমার।
দাঁড়াও আরেকটা বাকি আছে। তুমি এসে লাইভ কোর্টের সামনে আমি একটা দাঁড়াবো, ভালো করে ছবি তুলে দিবে। দড়ি দড়ি আমাদের ডিনার এসে গেছে। দেখুন আমি ল্যাথুরে পড়ে আছি। ফ্রাইড রাইস, এটা হচ্ছে আমরা একটা বড় ভেটকি মাছ নিয়েছিলাম, এটা ভেটকি মাছের ঝাল। এর মধ্যে বিভিন্ন রকম তরকারি আছে, পাঁপড় আছে, ওইদিকেও আছে সব। তো দেখুন এখানে ডাল, এটা পটলের তরকারি, এখানে ঝুড়ি ভাজা, আর এখানে হচ্ছে আপনার ভেটকি মাছ। ভেটকি মাছ বেশি কিছু নিইনি আমরা, কালকে প্রচুর বিরিয়ানি এটা সেটা নষ্ট করেছি, আর পাঁপড় চাটনি। হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন দুধের সর, মানে অনেক দুধ জাল দিয়ে অনেকটা সর হয়েছে। তো সরগুলো আমি একটা মিষ্টি বানাবো, খুব সুস্বাদু মিষ্টি। তো এখানে খানিকটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো চলুন আজকে একটা ভালো মিষ্টি বানিয়ে দেখাই আপনাদের। তো চলুন আমি ড্রাই ফ্রুটগুলো ছোটো ছোটো করে কেটে নিই। তো দেখুন ড্রাই ফ্রুটগুলো আমি একদম কুচিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন একটা চাটুই নিয়েছি, এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পুরো গাওয়া ঘি। এটা আপনি ডায়েট করলেও খেতে পারবেন, কেন আমি গুড় দিয়ে বানাবো, আর ঘি ডায়েটেও চলে, ঘি আপনারা ডায়েটে রাখতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেবো দুধের সরটা। দেখুন সরটা কত ঘন, এইভাবে খুব সুন্দর করে আমি খুন্তি দিয়ে যেন আস্তে আস্তে যেগুলো থাকে সেগুলো যেন গলে যায়, মানে একদম নরম হয়ে খুব সুন্দরভাবে ঘেটে যায়। তো চলুন আমি নাড়ি ভালো করে। তো দেখুন আমি খেজুরের গুড় দিয়ে বানাবো মিষ্টিটা, আর এই গুড়টা একজনেরা আমাদের দিয়েছিল, তাদের বাড়িতে নিজস্বভাবে ওরা গুড়টা তৈরি করে, খুব সুন্দর গুড়। তো এই দিয়ে বানালে বুঝতে পারছেন খেজুরের গুড়ের মিষ্টিটা কত সুন্দর হবে। তো অল্প একটু লবণও দিয়ে দেবো এখানে আমি, একদম অল্প। দেখুন অনেক সময় নেড়ে নেড়ে এটা একটু ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, যে একটু দুধ দুধ ভাবটা ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। তো দেখুন এখানে আমি খানিকটা গুড় নিয়ে নিয়েছি, 3 চামচ মতো, বড় চামচের। তো চলুন গুড়টা আমি অ্যাড করি, গুড়টা দিয়ে দিই। গুড়টা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে দেবো, আর একদম গ্যাসটা স্লো দেবেন, একদম স্লো। তো দেখুন কি সুন্দর গুড় দিয়েছি, গুড় দিয়ে কালারটা কি সুন্দর এসছে। এই দেখুন ঘি দেওয়া, একদম সুন্দর গাওয়া ঘি, তার সঙ্গে খেজুরের গুড়, বুঝতেই পারছেন কত সুন্দর, পুরো ক্ষীরের মতো হয়েছে এটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে, আর খেতেও দারুণ, ঘি ভিতরে ঘি বার হচ্ছে, আর একটা দুধ আর মানে খেজুরের গুড়ের স্বাদটাও বুঝতে পারছেন। দেখুন এবারে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। এই যে ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার চিনি একদম পছন্দ না, মানে চিনি খেলে সবথেকে ফ্যাট বাড়ে। আপনারা জানেন যে চিনি কতটা খারাপ শরীরের পক্ষে, ওই জন্য চিনি আমি গুড় দিয়েই বানাই, যেটাই বানাই। তো চলুন আমি বাদামটা আমি আপনাদের বলে দিচ্ছি, যে প্রথমে আমি ঘিটা গরম করার পরে সরটা দিয়ে আমি 5-7 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে গুড় দিয়েছি। গুড় দেওয়ার পরে আবার 8-10 মিনিট মতো নেড়ে দেওয়ার পরে খেজুর, তারপরে আমি কাজু মানে যে বাদামগুলো ড্রাই ফ্রুটগুলো কাটা ছিল সেগুলো দিয়ে নেড়ে 2 মিনিট পরে তুলে নিয়েছি। তো এবার একটা প্লেট নিয়েছি, প্লেটে ভালো করে আমি ঘি মাখিয়ে দেবো, হাতে একটু ঘি নিয়েছি, ঘিটা নিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। আমি এক হাত দিয়ে ভিডিও করছি, একটু প্রবলেম হচ্ছে, আপনারা মানিয়ে নেবেন। এবারে আমি
মিষ্টিগুলো তুলে নেব, মানে একদম ক্ষীর। কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন, কালারটা দেখুন, গুড় দেওয়া আরও কালারটা সুন্দর হয়েছে। এবারে আমি হাত দিয়ে সুন্দর করে, এটা গরম, আপনার সাবধানে হাতে ঘি নিয়ে এইভাবে মিষ্টিটা সুন্দর একটা শেপ দিয়ে নেবেন। তো দেখুন খুব সুন্দর একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবারে এটা আমি একটা কিছু দিয়ে ঢেকে এটা ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব। তো কেমন হয়েছে বলবেন, আর ভালো লাগলে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। খুব সহজে এটা আমার প্রায় 15 মিনিটের মতো লেগেছে, 15 থেকে 16 মিনিট। তার মধ্যে আমি মিষ্টিটা বানিয়ে নিয়েছি এবং খুব সুস্বাদু খেতে। তো দেখুন ফ্রিজ থেকে বার করেছি, পুরো বসে গেছে। এবারে আমি এটা খুব সুন্দর করে কেটে নেব। তো দেখুন আমি সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব। দারুণ খেতে হবে, সেন্ট এত সুন্দর সেন্ট বার হচ্ছে কি বলবো আপনাদের। এর মধ্যে ড্রাই ফ্রুট আছে তো সেই জন্য একটু এ হচ্ছে। তো দেখুন এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি একটা প্লেটে করে মানে সাজিয়ে নিয়েছি, কালো আঙ্গুর দিয়েছি সাজানোর সময়। তো দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা বুঝতে পারছেন, মানে সুন্দর কালার। একটা ফোন কিনবো, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আমি 3টে বছর হয়ে গেছে যে আমি এর পেছনে খাটছি, প্রচুর খাটছি। তো আমাকে হেল্প করুন। খারাপ খারাপ ভিডিও যারা করে তাদের তো আপনারা মানে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কিন্তু আমরা যারা রান্না করি তারা প্রচুর কষ্ট করি। তো আমাদের সাপোর্ট করুন, আর আমার মতো যারা রান্না করে তাদেরও পাশে থাকুন। আপনার পাশে থাকলে আমরা অনেক যেতে পারবো। তা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি করে দোয়া করবেন।